ঠিক সকাল 7টা থেকে ভিডিওটা আমি শুরু করছি। কালকে সারা রাত ঘুম হয়নি, কারণ সারা রাত কারেন্ট ছিল না। সারা রাত কারেন্ট না থাকার জন্য এই অবস্থা। রাত 2টোর সময় কারেন্ট এসেছে, আর 2টো পর্যন্ত আমরা এই যে দেখো এই জায়গাটাতে শুয়েছিলাম ফ্লোরের মধ্যে। আর মশার কামড় যে কতগুলো খেয়েছি তার কোনো হিসেব নেই। তো সকালবেলা আমি উঠে স্নানটা করে নিয়েছি। এখন আমি দিব ঠাকুর পূজাটা দিয়ে তারপর সারাদিন ফ্রি, আবার বিকেলবেলা অল্প স্নান করে দেব। তো পূজা দিয়েই তোমরা দেখো। তো তোমরা তো দেখলেই সারা রাত কারেন্ট ছিল না। রাত 2টোর সময় কারেন্ট এসেছে, সারা রাত না, সরি। দেখো এখানে আমি তুলসী তলাটা মুছি। 2 দিন থেকে তুলসী তলাটা মোছা হয়নি, এটা আমি বলছিলাম, মার সঙ্গে গল্প করছিলাম। 2 দিন থেকে তুলসী তলাটা মোছা হচ্ছে না, 2 দিনেরও বেশি হবে। যেদিন গিয়েছি সেদিনও সময় পাইনি, সেদিনও অনেক সকালে বেরোতে হয়েছে, সেদিনও সময় পাইনি মোছার জন্য। তো আজকে এই যে মুছছি, মোছার পরে দেব পূজাটা। আর এই জায়গাটাতে না নতুন মাটি ফেলেছে, সেই জন্য মাটিটার মধ্যে আছে অনেকগুলো গুঁড়ি গুঁড়ি পাথর, যার জন্য মুছতে খুব অসুবিধা হচ্ছে। গুঁড়ি গুঁড়ি পাথরগুলো না থাকলে সমানে মোছা যায়। আর এই যে পাশে খড়িগুলো দেখছো, এগুলো আমাদের কিনে আনা হয়েছে। নিজেদের তো গাছ নেই, এত খড়ি নেই, তো এগুলো কিনে আনার পর কেটে এগুলোকে এভাবে সাজানো হয়েছে, তাহলে তাড়াতাড়ি শুকোবে। আর আজকে আকাশটা মেঘলা মেঘলা, সেই জন্য ত্রিপাল দিয়ে এখনও ঢাকাই আছে, না হলে সকাল 5টা থেকে রোদ এসে যায় আমাদের বাড়িতে। সকাল 5টা থেকে বিকেল 5টা, 5:30 পর্যন্ত রোদ থাকে। এরকমই হয় প্রত্যেক দিন, মানে যত দিন থেকে আমরা এই নতুন বাড়িতে এসেছি তত দিন থেকে এইরকমই হয়। নতুন বাড়ি বলেই হয়তো, নাহলে চারপাশে গাছও কম, আর প্রচণ্ড গরম লাগে নতুন বাড়ি বলেই। দেখো তুলসীতলা মোছা শেষ। দেখো তুলসীতলাটা মুছে দিলাম, এখন কত সুন্দর লাগছে। 2 দিন তো মোছা হয়নি, কীরকম একটা দেখা গেছিলো। আর দেখো আজকে চলো আরেকটা জিনিস দেখাই। এই দেখো আমার বেলি ফুল গাছটা কত সুন্দর কুড়ি এসেছে বেলি ফুলের গাছে। এইবার গাছটা ভর্তি ফুল ফুটবে, আর গন্ধে বাড়িটা একদম, মানে কি আর বলবো, এত সুন্দর ফুল ফুটবে এবার। এদিকে নয়নতারা ফুল ফুটছে, এদিকে সাদা ফুল। তুলসীতলা তো মোছা শেষ, তারপর ফুলগুলোও দেখালাম। হাত পা ধুয়ে ঠাকুরের বাসন ধুয়ে তারপর আমি গেছিলাম আমাদের ফুলগুলো তুলতে। ফুল ছাড়া তো পুজো দেওয়া হবে না, আমাদের গাছেরই এগুলো ফুল। এক সাজি ফুল নিয়ে আসলাম। যখন বেশি বৃষ্টি হয় তখন আবার জবা ফুলগুলো ফোটে না। এই দেখো এখানে অনেক রকমের ফুল। আর ওই যে নীল জবাটা দেখছো, ওটা কিন্তু সিজনে ফোটে। এখন বর্ষাকাল চলছে, এখন ফুলটা ফুটবে। তো পুজো দেওয়া শেষ, অনেকক্ষণ রেস্ট করে 10টা 11টার দিকে বসেছিলাম খেতে। 10টা 11টা মানেই এখন 12টা বাজে। 12টা বাজার সমান। হাত মুখ ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর বসেছিলাম ভাত খেতে। সকাল দুপুরে রান্নাটা আমাদের একবারেই হয়ে যায়। আজকে আমি রান্নাটা দেখাতে পারিনি, কারণ অনেক সকালে উঠে মা আজকে রান্নাটা করে ফেলেছে। দাদা আর অনেক সকালে যেতে হয়েছে দোকানে, কারণ ডাক্তার বসেছে সেই জন্য। আর ওইদিকে মা বসে আছে, ক্যামেরাটা আর ঘোরাইনি আমি। এত গরম, টেবিল ফ্যান চালিয়ে সব মা আর আমি মিলে খাচ্ছি। বাবা আগেই খেয়ে নিয়েছে, কারণ বাবা জমিতে কাজ করছে, জমিতে যেতে হবে, সেই জন্য আগেই খেয়ে ফেলেছে। আর আজকে আমাদের রান্না হয়েছিল আলু আর কাঁকরোল ভাজা, আর আলু পটলের ঝোল, একদম সাদামাটা। কারণ এত গরম, এত গরমে আর কি খাবে মানুষ, খেলেই সমস্যা, বেশি খেলেই সমস্যা এত গরমে। আর যেরকম গরম দেখলে তো জলের গ্লাসটা অর্ধেকটা আমাদের ঠান্ডা, মনে হচ্ছে ফ্রিজের জল ঢালা হয়েছে। আমাদের কলের জলই এটা, আমাদের কোনো ফ্রিজ নেই। আর রান্নাঘরের ব্যাকগ্রাউন্ড দেখে কেউ কিছু মনে করবে না, কারণ রান্নাঘরটা আমাদের কদিন বাড়ি আসার পর গোছানো হয়নি। আর অনেক নতুন জিনিস এসেছে, সেগুলো রাখার জায়গা হচ্ছে না, সেই জন্য এইভাবে মা ঝুলিয়ে রেখেছে। ওখানে তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, অনেকগুলো জিনিস যেগুলো সবসময় প্রয়োজন, আমাদের প্রয়োজনীয় জিনিস। তো আমি ভাত খাই, ভাত খেতে খেতে মার সঙ্গে গল্প করছিলাম, আমি খাই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। দেখো খাওয়া দাওয়া শেষ করে তারপর তো রেস্ট। বিকেলের দিকে বেরিয়েছিলাম একটু হাঁটতে, রাস্তার পাশে বড়ই গাছটাতে দেখো কত সুন্দর ফুল এসেছে। আর রাত্রে বানানো হবে রুটি, সেটার আয়োজন চলছে। এই দেখো রুটি, এটা রাত্রের জন্য, রাত্রে খাবার জন্য সবাই বানাবো, সবার জন্যই বানাবো। এই যে আমি এখন রুটিটা মানে আটাটা মাখবো তারপর। তো তোমরা কারা কারা রাত্রে রুটি খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আজকে আমি এখানেই শেষ করব, কারণ প্রচণ্ড গরম। টাটা, বাই বাই।